আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গজল গাই। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। করুণ সুরে ডাকি আমি গুনাহগার, দেখা দাও গো নবী, দেখাও দিদার। করুণ সুরে ডাকি আমি গুনাহগার, দেখা দাও গো নবী, দেখাও দিদার। মিলাদের মালা গেথে রেখে দিয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। ওগো মায়ার নবী, ও দয়ার নবী, বন্ধুরা রে, আমার নবী নূরানি জবান মোবারকে ঘোষণা দিয়েছেন, ক্বালা লা তামাসসুন নার মুসলিমান রাআনি। আমার নবী ঘোষণা দিয়েছেন, মিশকাত শরীফের 400 সম্ভবত 54 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আমার কাছে মিশকাত শরীফের মূল কিতাবখানা রয়েছে বন্ধু। ক্বালা লা তামাসসুন নার মুসলিমান রাআনি। আমার নবী বলেন যে মুসলমান আমি নবীকে স্বপ্নের ঘরে দেখেছে, অবশ্যই লা তামাসসুন নার, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বন্ধুরে, আরেক রিওয়ায়াতে এসেছে, মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমি নবীকে দেখেছে সে আমি নবীকে সত্যি দেখেছে। আরেক হাদিসের মধ্যে এসেছে, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, নিশ্চয় যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যি আমি নবীকে দেখেছে। কারণ কি? কারণ কি? কারণ কি? পৃথিবীর মানুষেরা তোমরা কেন আমার নবী সম্পর্কে জানতে চাও না? যে আল্লাহকে ভালোবাসে পৃথিবীর সবাই, ওই আল্লাহর সাথে রাসূলকে তুলনা দিয়ে তোমরা মাইনাস করো। না না না, এটা কখনোই হতে পারে না। তোমরা যদি আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করো, স্বয়ং খোদার সাথে বেয়াদবি হয়ে যায়। বন্ধুরে, তোমরা হয়তো বুঝো না, যেই খোদাকে তোমরা মানার কথা বলে, যেই নবীকে তোমরা মাইনাস করো, আসলে মূলত আল্লাহ তাআলাকেই তোমরা মাইনাস করে দিচ্ছ। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, যারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ ফতোয়াটা আপনি নবী দিবেন না? আমি কোরআনে ঘোষণা দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন। যারা আপনি নবীর কাছে আইসা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আপনি নবীকে বিশ্বাস করে না। তাকদীরের বিষয় 7টা, রাসূলদের প্রতি বিশ্বাস করা, এবং কিতাব 104খানা কিতাবের উপর বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে উঠানো হবে তার প্রতি বিশ্বাস। বন্ধুরা রে, আমার আল্লাহ ঘোষণা দিলেন তারা একটাও ঈমানদার নয়। যেটা বলতে চাচ্ছিলাম, যারা আমার নবীকে স্বপ্নে দেখেছে, কারণ কি? কারণ কি? কারণ কি? সত্যি দেখেছে। ক্বালা মান রাআনি ফিল মানাম,
সালাম ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখেছে, ফাকাদ রাআনি, সে আমি নবীকে সত্যি দেখেছে। কারণ কি রে দুনিয়ার মানুষেরা সব কিছুর সুরত শয়তান ধারণ করতে পারবে, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কিন্তু আমার নবীর সুরত মোবারক, আকৃতি মোবারক, মানবীয় যেই ফেস মোবারক, যে মুখ মোবারক, বডি মোবারক, শরীর মোবারকের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তাহলে বুঝা গেল আমার নবী আমার মতো না। যারা নবীকে এই আয়াত দ্বারা সীমাবদ্ধ করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এখানে তো আমার আল্লাহ আমার নবীকে নিজেই নিজেকে বিনয়বশত বাশার বলার জন্য বলেছেন। আপনাকে আমাকে নবীকে মানুষ বলার ক্ষমতা কারো জন্য রাখেন নাই। বন্ধুরে, নবী বিনয়বশত আল্লাহকে খুশি করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন আপনি নবী বলে দেন আমি তো তোমাদের মতোই বশর বা মানুষ, দেখতে তোমাদের মতো। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, মানে তোমার কাছে, তোমাদের কাছে ওহী আসে না। উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে, ঈসা নবী যখন মুজিজা দেখাইলো, যখন কোন বর্ণনা পাওয়া যায় নূহ নবীর পুত্র শাম এর কবরে নিয়ে গিয়ে তারা চাইছে, পুরান কবরে নিয়ে গিয়েছে, যাতে ঈসা নবী আল্লাহর হুকুমে জিন্দা করতে না পারে। ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলে যখন বলেছে আল্লাহর হুকুমে, শাম জীবিত হয়ে গিয়েছে। নূহ নবীর ছেলে শাম জীবিত হয়ে গিয়েছে। এই জন্য তারা ঈসা নবীকে ঈসা রুহুল্লাহ, ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছে। হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলেছেন এবং ঈসা নবীকে আল্লাহর সন্তান বলেছেন। এজন্য আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিব আপনি বলেন, আপনি তো আমাকে দেখেছেন না, দেখলে কিভাবে? আমার আল্লাহ বলেন কুল, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক এক এক, না দেখে কিভাবে আমার নবী বললেন? আল্লাহ অবশ্যই তার হাবিবের সাথে দেখা করেছেন এবং বলেছেন, বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত, সবাই তার মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। আরে মানুষের সাথে মানুষ জন্ম নিতে হলে স্ত্রী তার মুখাপেক্ষী হয়, তারপরে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সন্তান পৃথিবীর মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার যেই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি তো কারো মুখাপেক্ষী না, কিভাবে আমি কারো থেকে জন্মগ্রহণ করব? তার মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই এবং কেউ আমাকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেহ নাই। যখন ইহুদি খ্রিস্টানেরা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে দাবি করলো, এই জন্য তাফসীরের মধ্যে পাওয়া যায়, শানে নজুলের মধ্যে, কোরআন নাজিলের প্রেক্ষাপট ঘটনার মধ্যে এসেছে। আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন আমি তো তোমাদের মতো বাশারীয় মানবীয় আকৃতিতে, তোমাদের মতো মানুষ ছাড়া, অতুলনীয় সর্বশ্রেষ্ঠ মহামানব ছাড়া আর কিছুই নয়। আমি নবীর কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার নবীকে যাতে খোদার সন্তান না বলে, এই ঈসা নবীকে যারা খোদা দাবি করে বা খোদার ছেলে বলে থাকে, এই যারা আজকে ইহুদি ধর্ম বাতিল হয়ে গিয়েছে, খ্রিস্টান ধর্ম বাতিল হয়ে গিয়েছে, তাওরাত মূসা নবীর প্রতি নাজিল হয়েছে, সম্ভবত মূসা নবীর উম্মতদেরকে ইহুদি বলা হয়, এবং ইনজিল ঈসা নবীর প্রতি নাজিল হয়েছে, খ্রিস্টান ধর্ম বাতিল হয়ে গিয়েছে। কারণ ঈসা নবীর উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, মূসা নবীর প্রতি তাওরাত কিতাব নাজিল হয়েছে। মূসা নবীর তাওরাত কিতাব থেকে আমার নবীর নাম
সালাম যখন উঠে গিয়েছে, মুসা নবী যখন চলে গিয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দ্বিতীয় আসমানে চলে যায়, তখন ঈসা নবীর ধর্মগ্রন্থ আমার নবী আসার আগ পর্যন্ত বলবৎ ছিল। যখন আমার নবী দুনিয়ার জমিনে এসে গিয়েছে, 40 বছর বয়সে আমার নবীর উপর কোরআন নাজিল করে তাওরাত, জাবুর, ইনজিল এই সমস্ত কিতাব আল্লাহ বাতিল ঘোষণা করলেন। কিন্তু ইহুদি খ্রিস্টানেরা চিন্তা করলো যে মুসলমান আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তাদেরকে তো আল্লাহ রাসূলের পথ থেকে সরানো যাবে না। পৃথিবীর মানুষ একটা ফন্দি করলো, ভালো করে ভাবনা করলো, ভালো করে চিন্তা করলো, আল্লাহকে তো সবাই বিশ্বাস করে, কিন্তু নবী তো পৃথিবীতে মানব বেশে এসেছে, এই নবীকে অবশ্যই যে কোনো ভাবে মাইনাস করতে হবে। যদিও তারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালো না বাসার কারণে তারা জাহান্নামে চলে যাবে। তারা একটা ফন্দি আঁকলো। যখন আমার নবীর দরবারে সাহাবীরা চলে যায় আমার নবীর থুতু মোবারক ফেলার জন্য, তখন সাহাবীরা চলে আসে, হাত মোবারক দিয়ে তাদের হাতে নিয়ে নেয় আমার নবীর থুতু মোবারক, তারা শরীরের মধ্যে মালিশ করে, কারণ তারা জানেন ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি আল্লাহর নবী, ইনি আল্লাহর রাসূল, ইনার থুতু মোবারক সাধারণ নয়, এনার গাম মোবারক সাধারণ নয়। এজন্য সাহাবারা নবীর গাম মোবারক আতরের হিসাবে ব্যবহার করত। নবীর গাম মোবারক শিশির মধ্যে ভরে নিত। এক সাহাবীর সম্ভবত মেয়ের বিয়ে হয়েছিল, তার টাকা কম ছিল, সে ওই আতর মোবারক মানে নবীর গাম মোবারক নিয়ে তার বাড়ির পুরা জায়গায় লাগাইয়া দিল। আতরের সুগন্ধে, ঘামের সুগন্ধে সারা বাড়ি সুগন্ধি হয়ে গিয়েছে, কারণ আমার নবীর গাম মোবারক মিষ্ট আম্বরের চেয়ে বেশি সুগন্ধি ছিল। বন্ধুরা রে, কাফেরেরা ফন্দি আঁকলো কিভাবে মুসলমানদেরকে আল্লাহ এবং তার রাসূলের থেকে মাইনাস করা যায়। কারণ উহুদের যুদ্ধে যখন মুসলমানদের কারো চোখ উঠে যায়, আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা আল্লাহর হুকুমে ঠিক করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে ভালো করে দেন। আমার নবী বলে, চক্ষু কি চাও নাকি জান্নাত চাও? আমার নবীর সাহাবী উত্তর দিল, আমি চক্ষুও চাই, জান্নাতও চাই। আরে জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ তার রাসূলকে দান করে দিয়েছে। আমি যদি নবীকে না দেখি এই চক্ষু দ্বারা, তাহলে আমার জান্নাত দিয়ে কি হবে? আমার জান্নাত দিয়ে কি হবে? জান্নাত সৃষ্টি রে বন্ধু, এই জান্নাত থেকে শ্রেষ্ঠ হলো মানুষ, এই জান্নাত থেকে শ্রেষ্ঠ হলো মানুষ। বন্ধুরা, তোমরা কেন বুঝো না? নবীকে জান্নাত দান করেছে বলে তোমরা মানতে চাও না, দলিল খোঁজো। আরে মানুষ শ্রেষ্ঠ না জান্নাত শ্রেষ্ঠ? জান্নাতও সৃষ্টি, মানুষও সৃষ্টি, নবীও সৃষ্টি। সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নবী, 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 নবী। এই জান্নাত থেকে আমরা শ্রেষ্ঠ। এই জান্নাত আমার নবীকে আল্লাহ কেন দান করেছেন জানেন নি রে বাবা? কারণ আমরা যখন আসর ময়দান উঠে যাব, আমার নবী রব্বি হাবলি ইয়া উম্মতি বলে ডাক দিবে, আমার উম্মতেরা তোমরা কোথায়? হ্যাঁ আমার আল্লাহ, আপনার বান্দাদেরকে আমাকে দান করে দেন। কারণ কি মেরাজ রজনীতে যখন নবী আল্লাহর কাছে গিয়েছেন, নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আবার শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মানসিক ইবাদত আপনি আল্লাহর জন্য। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমার নবী আল্লাহর সালামের উত্তর দিয়েছেন। মুমিন নারীকে আমার নবী বলে নাই, আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার সকল উম্মত, সব নারী পুরুষ
সবার উপরে সালাম নাজিল হয়ে যাক। এরপরে নিকটবর্তী যে ফেরেশতারা ছিল তারা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পেয়ারা বান্দা, মাহবুব বান্দা ও রাসূল। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার নবী মায়ার নজরে আল্লাহর দিকে তাকায় আছে, আমার আল্লাহ আমার নবীর দিকে তাকায় আছে। বন্ধু, আল্লাহ ও রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। ওরে বন্ধুর শানে দুরূদ পড়েন ও মদিনা, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন নবীর দিকে চেয়ে আছেন। আমার নবী বলে ও আল্লাহ আমি তো এসেছি, আর আমার আল্লাহ বলে ও নবী আপনাকে মায়া করে এনেছি, আপনাকে দয়া করে এনেছি, আপনাকে ভালোবেসে আরশ আজিম লা মাকানের মধ্যে এনেছি। মুসা নবী রব্বি আরিনি, হে প্রভু আপনি আমাকে দেখা দেন। আপনি নবী আরজি করেন নাই, কারণ কি আপনি নবী তায়েফের ময়দানে যখন গিয়েছেন আমি আল্লাহর জন্য আপনার রক্ত মোবারক, আপনার খুন মোবারক শহীদ করেছেন, তবু আপনি উম্মতদেরকে ভোট দেওয়া দেন নাই, কারণ আপনার অন্তর মোবারক তো আমি আল্লাহর কুদরতি জবানের মধ্যে রয়েছে, আমি আল্লাহর কুদরতের মধ্যে রয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি যা ওহী নাযিল করেছেন, আমার নবী আল্লাহর ওহী ব্যতীত মন গড়া কোনো কিছুই বলেন না। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী সেদিন বলেছিল উম্মতের মাপ চাই, তায়েফবাসীকে ধ্বংস করে দিও না রে। ও পৃথিবীরা তোমরা মনে করেছো নবীর মুখ দিয়ে আমার আল্লাহ কথা বলেছে, এরা যদি বলি আপনারা বলবেন শিরক, কারণ নবীর জবান কে সৃষ্টি করেছে, নবীর কলব মোবারক কে সৃষ্টি করেছে। এই জন্য আমার নবীকে এত পরীক্ষা দিতে হয়েছে। উহুদের প্রান্তরে আমার নবী দান্দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত মোবারক দিয়েছে। এইভাবে আমার নবী 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক জারবে এসেছেন। আরে কখনো বিজির অশ্রু দেখে বনের পশু মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হয়ে তার চিনি না। আর গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মওলার কাছে। দেখো কেন কেন নবী জোতা ঘষে, নবীর জোতার দোলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা। নবীকে জুতা খুলিতে কর মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কাল্লা গায়া শোনে। আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত দোজখে যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আপনাকে মায়া করে এনেছি, দয়া করে এনেছি। আমার আল্লাহ বলে রব্বি আরিনি। মুসা নবী আমাকে বলতেছেন আপনি আল্লাহ আমাকে দেখা দেন, আপনি প্রভু আমাকে দেখা দেন। আমি বলেছিলাম তুমি আমাকে দেখতে পারবে না। আপনি নবী আমার কাছে আরজি করেন নাই, আপনি তায়েফের ময়দানে রক্ত মোবারক জড়াইছেন। এইভাবে 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়া থেকে যখন নবী পর্দা করেছেন তখন কেঁদেছেন, আর আরশ গিয়ে কেঁদেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবী
12 বছর, 16 বছর, 18 বছর কুষ্ঠ রোগে ভুগিয়া নিজের দেহকে পোকের দ্বারা খাওয়াইয়া আমি আল্লাহকে খুশি করতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী ছেলে ইসমাইলকে কুরবানি দিয়া আমি আল্লাহকে খুশি করতে চাই। বন্ধু, ও বন্ধু, ইউনুস আলাইহিস সালাম, হযরত ইউনুস নবী মাছের পেটে ঢুইকা আমি আল্লাহকে খুশি করতে চাই। ইউনুস নবী বলে মাছের পেটে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পবিত্র, তিনি পবিত্র, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। এছা নবীদেরকে আপনি জালিম বলতে পারবেন না। তারা বিনয়বশত জালিম, অত্যাচার নিজেকে দাবি করেছে উম্মতদেরকে শেখানোর জন্য। যদি নবীদেরকে আপনি জালিম, অত্যাচার বলেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন, অর্থাৎ আপনি কাফির হয়ে যাবেন। আদম নবী বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। এটা তিনি আল্লাহকে খুশি করার জন্য বিনয়বশত তার আদম সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এভাবে বলেছেন। আদম নবী 360 বছর কান্না করিয়া আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহর সিদ্ধান্ত কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি নবী নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ আপনি পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ রয়েছে। আপনার অন্তর মোবারকে খেয়াল, বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা মসজিদ যদি কিবলা না হয় আমার বাবার দেশে, আমার শুভ আগমনের দেশে মক্কা শরীফ, কাবা শরীফ যদি আমার কিবলা হইতো আমি খুশি হইয়া যাইতাম। আমার আল্লাহ বলেন কিবলাতান তারদাহা, আপনি নবীর সন্তুষ্টির জন্য আমি কিবলাকে ঘুরিয়ে দিয়েছি। আমি আল্লাহর সিদ্ধান্ত, আপনি নবীকে আমি লামাকানে নিয়ে আসছি। আপনি নবী আজকে যা চাইবেন আমি আল্লাহ তা দিয়েই আপনি নবীকে খুশি করব। সূরা দুহার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি নবীকে এত বেশি দিবেন যে এত বেশি দিবেন, আপনি নবী আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার আল্লাহ বলে কেন এসেছেন, কেন আপনাকে আল্লাহ, আপনি কি চান? আমি আজকে চাচ্ছি আমার উম্মতকে ক্ষমা করে দেন। তোমার যদি মায়া লাগে, তোমার যদি দয়া লাগে, আমার যে উম্মত পৃথিবীর জমিনে গুনাহ করেছে, আজকে আপনি আল্লাহর কাছে আমার উম্মতের গুনাহ নিয়ে এসেছি। অন্য রাওয়াতে আছে আল্লাহর কাছে শুধু গুনার কথা বর্ণনা করেছেন, আমি উম্মতের গুনাহ মাফ চাই। আমার আল্লাহ বলেন 70,000 মাফ করে দিলাম। এভাবে আমার নবী 700 বার আল্লাহর কাছে চেয়েছেন, চেয়েছেন, চেয়েছেন। আমার আল্লাহ উম্মতকে ক্ষমা করেছেন। উম্মত কি লাগে? আল্লাহর বান্দা লাগে, তার হাবিবের উম্মত আল্লাহর বান্দা, তারা গুনাহ করবে। কেননা আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ বলেন মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, যাতে তারা একটু গুনাহ করলে, একটু মশার কামড়ের ব্যথা লাগলেই তারা দুর্বলের কারণে আখিরাতের কথা যাতে স্মরণ হয়ে যায়। একটু পিঁপড়ার কথা শুনলেই, পিঁপড়ার কথা মনে হলেই, মানে পিঁপড়ার কামড়ের কথা মনে হলেই, পিঁপড়ার কামড়ের ব্যথা লাগলেই তারা যাতে বুঝতে পারে মানুষ দুর্বল প্রাণী, আমি তো এখানে থাকতে পারবো না, আমার সামনে কবর রয়েছে, আমার সামনে হাসর রয়েছে। এজন্য অন্যরা আল্লাহ বলেছেন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বনি আদমকে সম্মানিত করেছেন। তবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, তার হাবিবকে ভালোবাসতে হবে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিচে নফস
এমন নফস, এমন আত্মা যা কুকর্মের আদেশ দেয়। এই নফসকে আমরা কন্ট্রোল করতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। নফস তিন প্রকার: নফসে আম্মারা যা কুকর্মের আদেশ দেয়, নফসে লাওয়ামা যা যেই নফস ভুল করার কারণে, গুনাহ করার কারণে আফসোস এসে যায়, আর নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, যে আত্মা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করে। গুনাহ করার পরে কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা গুনাহ করার পরে যখন নফসের প্রতি জুলুম করে ফেলবে, অপচয় করে ফেলবে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেব। তাই গুনাহ ক্ষমা করে দিবে তার মানে এই নয় আমি গুনাহ করতেই থাকবো, আমি আর চেষ্টা হবে গুনাহ থেকে ফিরে থাকার জন্য। তবুও যখন আমরা গুনাহ করে ফেলবো, গুনাহ যখন হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যখন বলবো আমি তো জাহান্নামী, আমি তো জাহান্নামী, আমার আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। কিন্তু আমি তওবার দরজা খুলে দিয়েছি, আমি বললাম আমার অনেক গুনাহ, আমার আল্লাহ বলেন তোমার জন্য আমি তওবার দরজা খুলে রেখেছি, কারণ আমার নবীর শাফাআত ছাড়া, নবীর সুপারিশ ছাড়া আল্লাহ কখনোই আমাদের গুনাহ ক্ষমা করবেন না। এই জন্যই নবী আরশ আজিম গিয়ে আমার উম্মতের কথা, আমার আল্লাহর বান্দার কথা, আমার রাসূলের উম্মতের কথা, আমার নবী আমাদের কথা বলেছেন, যাতে আমরা করার পরে আমাদের উপর যাতে আসমানি গজব না আসে। এই জন্য আমরা গুনাহ করার পরে, মদ খাওয়ার পরে, জিনা করার পরে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, এমনি ভাবে পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, মুসলমানদের সাথে, বিভিন্ন বিশ্বের মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে কোন গজব বর্ষণ করে না আমার নবীর কারণে। তার মানে এই নয় আমরা বেশি বেশি গুনাহ করব। এজন্য এই নফসে মুতমাইন্না যার সাথে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, যারা নামাজ পড়েছো, রোজা রেখেছো, আমার রাসূলকে ভালোবেসেছো, মানুষের সাথে ভালো আচরণ করেছো, রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর সন্তুষ্টির দিকে অগ্রসর হও। ফাদখুলি ফি ইবাদি, তোমার ইবাদতের কারণে প্রবেশ করানো হবে। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে ইবাদত করতেই হবে। আরেক জায়গায় এই প্রশান্ত আত্মা সম্পর্কে আল্লাহ বলেন এই মনকে যদি তোমার স্থির করতে হয়, এই মনের শান্তি যদি পেতে হয়, আল্লাহ বলেন ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা, যারা আমানত করে, যারা আল্লাহর হুকুম মান্য করে, জিনা থেকে ফিরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন, তাদেরকে দুনিয়াতে তাদের মনের শান্তি দান করবেন এবং আখিরাতে মনের শান্তি দান করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের প্রশান্তি হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আমরা অনেক সময় মনে করি আমার মনে প্রশান্তি নাই, আমি একটু টিভি দেখব, আমি একটু নাটক দেখব, আমি একটু সিরিয়াল দেখব, আমি একটু খেলা করব, আমি লুডো খেলবো, আমি কাবাডি খেলবো, আমি আল্লাহকে ভুলে যাব, আমি ক্রিকেট খেলবো, দুনিয়াবি রং তামাশায় ডুবে থাকবো। নয় নয় নয়, দুনিয়াবি রং তামাশায় আমরা ডুবে থাকলে, মানুষকে হত্যা করলে, মা বাবার সাথে খারাপ ভাষায় কথা বললে, স্ত্রীর সাথে খারাপ ভাষায় কথা বললে, আমাদের অন্তরে ততক্ষণ পর্যন্ত প্রশান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর স্মরণ, তার রাসূলের স্মরণ করব। তার রাসূলের স্মরণ করে মা বাবার কাছে বেয়াদবি ক্ষমা চাইব, সালাতুত তাওবার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে জান্নাতের আগুন নিভাবো। ওই চোখের পানি দ্বারা কাল হাসরের
ময়দানে যখন জাহান্নামকে 72,000 শিকল দ্বারা রাখা হবে, তখন এই 72,000 শিকল যখন ফেরেশতারা ধরে রাখবে, ওই 72,000 শিকলকে ছেড়ে জাহান্নাম যখন লাফিয়ে লাফিয়ে আমাদেরকে খাওয়ার জন্য আসবে, তখন যারা 2 রাকাত নামাজ পড়ে সালাতুত তওবা সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর কাছে কেঁদে জান্নাতের সবুজ মাটির মধ্যে চোখের পানি সংরক্ষণ করবেন, ওই আল্লাহর কুদরতি হাতের মধ্যে বান্দা যখন চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কুদরতি কদমে যখন বান্দা সিজদা দিবে, তখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেছি। আমার আল্লাহ বলেন অসুজুদ ওয়াক্তারিব, সিজদা করলে আমার কাছাকাছি আসা যায়,